দিয়ে আমাকে নিয়ে হচ্ছে কুটনামি অলরেডি শুরু হয়ে গেছে। এখন আর কি ভাবতেছি যে এই অবস্থাতেও এখন আর কি চুপ করে থাকা যাবে না, কারণ কি মানুষ আমাকেই ভুল বুঝতেছে, দিন শেষে মানুষ আমাকেই মানে একটু হলেও ভুল বুঝতেছে। এখন মনে হয় আমার সবকিছু এখন ক্লিয়ার করা দরকার, সবকিছু এখন থেকে। মানুষ আমাকে নরম পাইয়া যাতে যাতে আজকে এই পর্যন্ত আনছে, এখন থেকে আমিও দেখাবো যে নরম মানুষ মানে রাগ বা জেদে কতটা পরিবর্তন হতে পারে। আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমাদের একটা ক্লাস আছে, বুঝছো, যেটা আসলে কিছু কিছু মানুষের নাই। সবাইকে আর কি মানে ডিপলি আর কি দেখা দেয় যে আমাদের কোনো ক্লাস নেই, আমরা এই লেভেলের। তো এই আপুটা হচ্ছে সেম। এখন হচ্ছে সে তৃতীয় দিন হচ্ছে ড্রেসে শুট করবে। সে হচ্ছে 200 টাকা দামের একটা ড্রেস আনছে, যেটা আর কি তোমাদেরকে লাইভে এরকম করে দেখাইছে যে এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা পরলে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যায়, বুঝছো। ওই ড্রেসটা পরে আমার বুকের অর্ধেক পর্যন্ত দেখা যাচ্ছে। আমি পিছনে টেনে তারপরে হচ্ছে আমি ড্রেসের শুটটা করছি। এই তো দেখছো যে ড্রেসটা খারাপ দেখা যাচ্ছে, কাপড় কোয়ালিটি এত খারাপ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপু হচ্ছে কোন আপু যদি ওই পেজ থেকে ওই ড্রেসটা অর্ডার করে থাকো, এক ধোয়ায় যদি ওইটা অবস্থা খারাপ না হয়, আমার এসে জুতা দিয়ে ঠাস ঠাস করে দুটা আর কি মানে জুতা দিয়ে বাড়ি মেরে যেও। মানে ওই মেয়েটা আমাদের বাসায় মানে ফার্স্টে থেকে আমি তোমাদেরকে আর কি কাহিনীটা বলি, তাহলে তোমরাই বলবা যে আমাকে জুতা দিয়ে দিবা নাকি হচ্ছে ওকে জুতা দিয়ে দিবা, তোমরাই আর কি সেটা ডিসাইড করো। তো ফার্স্টে হচ্ছে সেই মেয়েটা আমাকে দিয়ে ড্রেসের প্রমোশনের কাজ করাবে, ভালো কথা, আমাকে নক দিছে। তো আমি হচ্ছে অ্যাকসেপ্ট করছি। ফার্স্টে আর কি বলে যে 2টা ড্রেসের কাজ করাবে, 2টা ড্রেসের কাজ করালে ওখান থেকে আমাকে বলে যে আপু তুমি একটা ড্রেস রাইখা দিও, আরেকটা ড্রেস শুট করে আমাকে ব্যাগ দিয়ে দিও। আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু। পেমেন্টের কথা বলছি 1000 টাকা, হ্যাঁ 1000 টাকাই সে করবে। 1000 টাকা সেই বলছে যে 1000 টাকা হলে নাকি ভালো হয়। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আপু আমাকে 1000 টাকা পেমেন্ট দিলেই হবে। তারপরে হচ্ছে সেটা সেই দিন আর কি সে কথার খিলাপ করছে। আমি হচ্ছে সেই দিন তার জন্য আমার সব কাজকর্ম রেখে একদম ফ্রি হয়েছিলাম যে আপু আসবে, আপু আমার জন্য ড্রেস নিয়ে আসবে, আমি হচ্ছে যাব। আমার আরো 2-3টা কাজ থাকার পরেও আমি হচ্ছে আপুর জন্য ফ্রি হয়ে থাকি। তো ওই দিন হঠাৎ করেই সকালবেলা শুনি যে আপু আসবে না, আপু ব্যস্ত, আপু হয়তো মাল আনতে গেছে বা এরকম কিছুই, যার কারণে আপু আসবে না। তো আমার ওই দিন সারা দিনটাই আমার জন্য একদম লস, কারণ এই সময়ে আমি হচ্ছে যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, সেই সময় আমি সারা দিনটাই আমার ব্যর্থ। তারপরে হচ্ছে আপু আর কি আসবে না। তো তারপরে হচ্ছে আপু মানে বলতেছে যে আপু আমরা আজকে না কালকে আসবো। তো তারপরে আর কি বলতেছে যে আপু আমি আজকে মাল নিয়ে আসতে পারিনি, কালকে হচ্ছে তোমার জন্য ড্রেস নিয়ে আসবো। তারপর সে একটা ড্রেস আর কি আমার জন্য আনলো, যে ড্রেসটা হচ্ছে লাল কুর্তি। হ্যাঁ সেই ড্রেসটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই। এটা কি হলো, একটু দিতে পারবি ভিডিও ওই পাশ দিয়ে যায়, একটু দে, আমি দিই মনে। সেই ড্রেসটা হচ্ছে লাল একটা কুর্তি, লালের মধ্যে সবুজ কালার কিছু মানে ছাপা আর কি দেওয়া সেই কুর্তিটা। তো আপু আমাকে হচ্ছে এই ড্রেসটা এনে দেয়, এনে দিয়ে মানে বলে যে এই ড্রেসটার আপু শুট করে দিবা। তো আমি বলছি যে আপু যেহেতু 1000 টাকা দিয়ে প্রমোশনের কাজ করাবো, আমি হচ্ছে বাইরে গিয়ে শুটটা করি, কারণ আমাদের বাসায় স্পেস নাই ওরকম শুট করার, আর আমাদের ছাদে ভিডিও বানানোর জন্য আমাদের রেস্ট্রিকশন আছে, যার কারণে আমরা আর কি চাই না মানে কাউকে ডেঙ্গিয়ে যেতে, যে ছাদে গিয়ে মানে অবাধ্য হয়ে আর কি ভিডিও বানাবো, তো আমরা চাই না। যার কারণে হচ্ছে আমি বলছি যে আপু আমি যেহেতু বাসায় শুট করতে পারবো না, আমাদের তোমরা সবাই জানো যে আমাদের 2টা রুম, আর এই আমাদের রুম ছোট হওয়ার কারণে আমাদের জিনিসপত্র অনেক বেশি, যার কারণে আমাদের বাসায় একদমই স্পেস নেই। তো আপুকে বলছে আপু আমার বাইরে গিয়ে হচ্ছে আমাকে শুট করতে হবে। তো আপুকে আমি বলছি যে আপু আমি তোমাকে হচ্ছে ভিডিও দিব, রিলস 2-3টা, আর হচ্ছে মানে ড্রেসের আর কি ছবি, মানে আমার পড়া ছবি। তো 3টা ছবি আর কি আমি সুন্দরভাবে তুলছি, ছবি তো তুলছি 5-6টার মতো, কিন্তু এখান থেকে দেওয়ার মতো হয়েছে 3টা, আর হচ্ছে রিলস ভিডিও 3-4টার মধ্যে মনে হয় আপুর পেজ মেনশন করে দিছিলাম। তো এইটাই আমাদের কথা যে পেমেন্টও এখানে দিয়ে দিবে। তো আপু হচ্ছে ওই দিন আমাকে পেমেন্ট দেয়নি, বলতেছে যে আপু মানে ওই সময় বলছে যে ভিডিও আপদো আমি পেমেন্ট দিয়ে দিব, পেমেন্ট দেয়নি। 2 দিন পার হয়ে যাওয়ার পর আমি আর বলিনি, 2 দিন পার হয়ে যাওয়ার পর আমাকে আর পেমেন্ট দেয়নি। 2 দিন পার হওয়ার পরে সে আমাদের বাসায় নিজে ইচ্ছাকৃত ভাবে সে আমাদের বাসায় যেই কয়দিন আসছে, প্রথম দিন হচ্ছে আমি বলছি যে আপু যেহেতু কাজ করাবা, আপুই বলছে যে আমি বাসায় আসবো, আমি বলছি যে আসো সমস্যা নেই। দ্বিতীয় দিন সে নিজ ইচ্ছে আর কি আসছে, আমি তাকে কোনোভাবে ডেকে বা ফোর্স করে আনি নাই।
আর তৃতীয় দিন যে সে আসছে সে নিজের ইচ্ছে আসছে, আমি তাকে কোনোভাবে ডেকে বা ফোর্স করে আনিনি। সে যে ভিডিওতে বললো আমাকে ডেকে নিয়ে অপমান করছে, এটা একদম মিথ্যা কথা। সে যদি কোরআন শরীফ হাতে নিয়ে বলতে পারে যে আমি তাকে ডেকে এনে অপমান করছি, আর অপমানের কি আছে, যে কথাগুলো একটু তোমরা প্রথম থেকে আর কি শেষ পর্যন্ত শোনো, আমি একটু তারপর কথাও বলি। আল্লাহ তোমাকে ভালো রাখুক আপু, আল্লাহ আমাকে ভালো রাখছে, কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে উপরে উঠতে দেবে না, আমাকে টাইম না হেসড়ে তারপর হচ্ছে আমাকে নিচে নামাবে। কিন্তু আমি তো আর কি এগুলো আর কি পরোয়া করতেছি না, কারণ আমার বেডরুমের কথা পর্যন্ত মানুষ জানে, সেইখানে আমার এগুলো আর কি কোনো কিছুই না। কারণ বেডরুমের কথা পর্যন্ত মানুষ জানায় দিছে, বেডরুমে কি হচ্ছে না হচ্ছে, এইখানে এই ব্যাপারগুলো একদমই তুচ্ছ, যার কারণে আমি ভাবছি যে এখন এই কথাগুলো আমার বলা দরকার। দেখি তো একটু কমেন্ট করি। আপু তোমাকে এক চোখে আইলেন কোনো আরেক চোখে কই? আপু আমার এক চোখে আইলেন আরেক চোখে নাই হচ্ছে, আমি বললাম না আমি একটু আগে বাসায় আসছি, আমি ফ্রেশও হইতে পারি নাই। মানে এত মানুষের এমন মেন্টালি প্রেশারের কারণে মানে কোনো মানুষই ভালো থাকতে পারে না। যারা তার পেজ কাজ করতে নেই, যার তার পেজে কাজ করতে নেই, একদম ভাইয়া ঠিক বলছেন। কারণ কি, যার তার পেজে কাজ করলে হয় কি, এই যে এরকম বদনামের ভাগিদারি হতে হয়। তার পেজে ফলোয়ার ছিল মাত্র 1200, আমার জন্য সেই জায়গায় তার ফলোয়ার যে ঠিক 5500-তে। এখন সে আমাকে নিয়েই আর কি কথা বলে, ভাই 1000 টাকার প্রমোশনের কাজ নিয়ে তার ফলোয়ার এত বাড়াই দিছি, তার মধ্যে তার লাইভ করে দিচ্ছি, তারপর 2 দিন লাইভ করলাম না রিয়া, 2 দিন লাইভ করছি না, একদিন ওই যে আরেকদিন ছবি তুলে দিছি। হ্যাঁ, একদিন লাইভ করার পরে হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ছবি তুলে দিছি, আবার তারপরের দিনও সে ছবি তুলতে আসছে। তো প্রথম থেকে আর কি আমি বলি, আমি কমেন্ট আসলে করতে পারতেছি না পুরো, আমি হচ্ছে আমার যেই সমস্যাটা সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, তারপর হচ্ছে আমি কমেন্ট গুলো করবো। এখন সবাই আর কি শুনো যে ঘটনাটা কি ঘটছে। তো এখন হচ্ছে যে এটা অফ করে রাখে, হ্যাঁ রাখ। কি হয়েছে আব্বু তোমার, তুমি একটু দেখা করবা খালামণিদের সাথে? আসো। আমার বাবাটা লাফাইতেছে, আমার বাবাটা হচ্ছে সবার সাথে দেখা করবে এখন। এখন বলে চুম্মা, বলে চুম্মা, আমার খালামণিরা তোমাদেরকে চুম্মা দিব। তো সে তার সাথে আমার প্রথম একটু হাঁটো তো, সে হচ্ছে প্রথম দিন হচ্ছে আসছে আমাদের বাসায়, কিন্তু আমাদের বাসায় শুট করার আগেই, মানে আমি যখন আর কি লাল জামাটা পরে শুট করছি, তখন হচ্ছে আমি তার যে ফোনটা ছিল, সে এসে যে আমাকে ফোনটা ইউজ করতে দিয়েছে, আমি কেনার জন্যই নিছিলাম। সে এখন বলে আমি নাকি ইউজ করার জন্য নিছি। আমি যদি ইউজ করার জন্য নিতাম তাহলে কখনোই বলতাম না যে ঈদের আগে হচ্ছে আমি 6000 টাকা পেমেন্ট দেবো, ঈদের পরে আবার 6000 টাকা পেমেন্ট দেবো। এখানে পেমেন্টের কোনো প্রশ্নই আসতো না। এখানে সে মিথ্যা কথা কি কি ধরনের কথাগুলো বলছে আমি হচ্ছে তোমাদের মানে কথাই আর কি ক্লিয়ার করে দিতেছি। তো তার সাথে আমার কথা হয়েছে, সে আমাকে একটা ফোন, আমি মানে আমার সাথে যার সাথে কাজ আর কি তখন থেকে আর কি রিলেটেড, যে আমি কাজ করতেছি অলরেডি, আমার কাছে প্রোডাক্ট আসছে, সবাইকে আমি বলছি যে আপু আমার যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে অবশ্যই মাফ করে দিবেন, কারণ হচ্ছে আমার কাছে একটা ভালো ফোন নেই।